ফিরতে আইএসএফ কর্মীর কাঠের ঘর থেকে উদ্ধার হলো বোমা ভর্তি ড্রাম। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় 2 নম্বর ব্লকের বেউতা 2 নম্বর অঞ্চলের হাতিশালা মিদ্যেপাড়া এলাকায়। তৃণমূল পঞ্চায়েতের সদস্য মণি সাপুয়ের অভিযোগ, এলাকাকে উত্তপ্ত করার জন্যই বোমাগুলিকে মজুত করেছিল। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। আবু তালেব, যে বিষয়টা দিয়ে জানার চেষ্টা করব যে কেন বোমা মজুত করা হয়েছিল, কি জানা যাচ্ছে? এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর ছিল, ভাঙড়ে ফের বোমা উদ্ধার। আইএসএফ কর্মীর বাড়ি থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় যেমনটা জানা গিয়েছে যে ঠিক কী কারণে এই বোমাগুলি মজুত ছিল, কী কারণে বোমা ছিল সেখানে, সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। উদ্ধার হয়েছে বোমা ভর্তি ড্রাম এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভাঙড়ে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মণি সাপুয়ের অভিযোগ যে এলাকাকে উত্তপ্ত করার জন্য এই বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছিল। কেন বোমা মজুত করা ছিল সে বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবু তালেব। বাবু, যেমনটা জানার চেষ্টা করছিলাম যে কেন এই বোমা মজুত করে রাখা হয়েছিল আইএসএফ কর্মীর বাড়িতে, কি জানা যাচ্ছে? একেবারে যে আইএসএফ বাড়ি বোমা উদ্ধার হয়েছিল, যেটা সূত্র খবর পেয়েছি আমরা। যাবার পরে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের মারার অভিযোগ করা হয়েছিল, সেই জায়গায় বোমা মজবুত করে রাখা হয়েছিল, যে সূত্রে আমরা খবর পেয়েছিলাম। কেন বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছিল, কি কারণে বোমা মজুত ছিল? যে সূত্র একেবারে তৃণমূল কংগ্রেসের মারার অভিযোগে ছিল, সেই বোমা মজবুত করা রেখেছিল। ধন্যবাদ। যেমনটা জানা গেল যে বোমা মজুত করার কারণ এলাকাকে উত্তপ্ত করার জন্যই মজুত করা হয়েছিল, এমনটাই জানাচ্ছে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মণি সাপু। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তবে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনার কি কারণে বোমা মজুত করা ছিল, ঠিক কি বিষয়, সেই বিষয়ে খতিয়ে দেখছে এবং ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ভয়ে তো আমরা আতঙ্কিত হয়েছি। তো প্রথমবার না, এর আগে এরকম? এর আগে অনেকবার হয়েছে, 2বার। আইএসএফরা রেখেছে। কেন মজুত রাখছে, কেন কি মনে হয়? আমাদের মেয়ে টিএমসিদের মেরে দেবে কেন? এই যে আইএসএফ, এই যে নওশাদ সিদ্দিকী, নওশাদ বাবু, উনি বলেছিলেন আমি পেন ধরিয়ে দেবো। পেন ধরিয়ে দেওয়ার নাম করে ওনার ছেলেদের হাতে এই বোম, পিস্তল, বন্দুক, এই সমস্ত জিনিস হাতে ধরিয়ে দিচ্ছে। আজকের তার প্রমাণ আপনারা হাতে নাতে পাচ্ছেন। দেখুন, এখানে একজন আইএসএফের ঘর থেকে এই এতগুলো, মণি সাপুই বলে গিয়েছে যে এতগুলো বোম পাওয়া গিয়েছে এবং ওর নাকি মারারও চক্রান্ত করেছিল, সে ওটা ভালো রকম পরিষ্কারভাবে বলেছে। আমরা বলতে চাই যে আইএসএফের যেখানে যেখানে যারা আছে, সমাজ বিরোধী যারা আছে, যারা এইসব বোম, বন্দুক, পিস্তল, আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার কারণ ভোটের আগের দিন যেভাবে বোমা ফেলেছে, মুড়কির মতো বোমা ফেলেছে, মানে তাণ্ডব চালানোর জন্য। আমরা অস্থির হয়ে গেছি, এর তাণ্ডবে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এত বোমা ফেলেছে।